পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ ফর্মটা একদম সহজ এবং মনে রাখার মতো। কিভাবে? স্ট্রাকচার এমনিতে দিলাম, এটা প্রয়োজন হয় না। তবে যদি প্রয়োজন মনে করেন তাহলে এটা কথা বলতে পারবেন না। কথা বলার সময় একটা আপনি চিন্তা করবেন না কথা বলবেন, সে কারণে নেটিভের মতো প্র্যাকটিস করতে হবে। অটো কন্টিনিউয়াসের সাথে আইএনজি এবং তার অক্সিলারি যে ফর্ম ছিল পাস্ট কন্টিনিউয়াস, তার অক্সিলারি ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। সেই ওয়াজ অথবা ওয়ারকে যদি সামনে নিয়ে আসা হয় তাহলেই প্রশ্ন তৈরি হয়ে যাবে। আসুন তাহলে দেখি কিভাবে। ওয়াজ আই ওয়াজ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বরে এবং থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে ওয়াজ, বাকি সকল ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয়। কথা সত্য। যখন এই ফার্স্ট পারসন সিঙ্গুলারে আইয়ের ক্ষেত্রে নিয়ে আসবো তখন ওয়াজটাকে সামনে নিয়ে আসবো, এবং থার্ড পারসন সিঙ্গুলারে যখন শি, হি, শি, ইট তার পূর্বে ওয়াজ নিয়ে আসবো তখন সেটা প্রশ্নবোধক হয়ে যাবে, কোয়েশ্চন হয়ে যাবে, ইন্টারগেটিভ হয়ে যাবে। যখন আবার ওয়ারকে নিয়ে উই, ইউ, দে তার সামনে নিয়ে আসবো তখন সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে। ওয়াজ এ রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছিলাম, মানে পড়তেছিলাম, কন্টিনিউয়াস ছিল, অতীতে পড়তেছিলাম আমি। গতকালকে সন্ধ্যা পরে আমি বই পড়তেছিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে কন্টিনিউয়াস, পড়তেছিলাম। আই ওয়াজ আই, এভাবে। ওয়ার ওয়ার উই, ইউ ওয়ার ইউ, এইভাবে। দে ওয়ার দে, এইভাবে বেসিক কোয়েশ্চেনগুলো এভাবে করতে হয় এবং এটা এটা অনেক সহজ। ওয়াজ আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়তেছিলাম বা পড়ছিলাম। ওয়াজ শি কুকিং রাইস, সে কি ভাত রান্না করছিল। ওয়ার দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছিল। ওয়ার দে প্লেয়িং বাস্কেটবল, তারা কি বাস্কেটবল খেলছিল। ওয়ার দে প্লেয়িং কি বলবো, ব্যাডমিন্টন, তারা কি ব্যাডমিন্টন খেলছিল। এইভাবে ওয়াজ শি কুকিং রাইস, ওয়াজ শি কামিং টুডে, এইভাবে শুধু ভার্বের পরিবর্তন ঘটবে আর একদম সহজ পদ্ধতিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক ইন্টারগেটিভ করা সম্ভব।